সারা জীবন শুনেছি ঢাকাইয়ারা নাকি খেতেও ভালোবাসে, মানুষকে খাওয়াতেও ভালোবাসে। আর এই কথা শুনতে শুনতে আজ চলে আসলাম ঢাকাইয়া বান্ধবীর বাসায় দাওয়াত খেতে। আমার বাসার গেস্ট নিয়ে চলে আসলাম বান্ধবীর বাসায় দাওয়াত খেতে। कौन जाने कोई हम सफर कब कैसे कहाँ में। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আপনাদের বর্ণা আপুকে সাথে করে নিয়ে আজকে আমরা দুইজন খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের ফুড লাভার বর্ণা আপু যে সুন্দর ড্রেসটা পরছে সেটা কিন্তু থাকছে আমাদের মিমিস লাইফস্টাইল ফেসবুক পেজে। ড্রেসটা ভালো লাগলে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন আমাদের বিজনেস পেজে। যেহেতু আজ আমরা দাওয়াত খেতে যাচ্ছি তাই মিষ্টি না নিলে কি চলে? আমি তো জানি বান্ধবী আমার কি মিষ্টি পছন্দ করে, আর সেসব নিয়েই চলে আসলাম আমার বান্ধবীর বাসায়। ঢাকাইয়া প্লাস প্রবাসী বান্ধবীর সাথে অনেকদিন পরে দেখা হইলে তো একটা হাগ করতেই হয়, কি বলেন? যেহেতু আমাদের আজকে দুপুরের দাওয়াত ছিল, বাট আমরা যেহেতু অনেকটাই লেট করে ফেলেছিলাম তাই যে কোনো কথা ছাড়াই আগে খাওয়া দাওয়া শুরু করে দিব। আমার বান্ধবী কেন একা একা কাজ করবে, তাই আমি ভাবলাম তাকে আমিও একটু হেল্প করে দিই। বাট আমি তো খাবার আনতে যে বিপদে পড়ে গেছি। একটার পর একটা খাবার নিয়ে আসতেই আসি, বাট খাবার নিয়ে আসা আমার শেষ হচ্ছে না। আর প্রত্যেকটা খাবার এত বেশি লোভনীয়, আর পেটে ছিল প্রচুর ক্ষুধা। এত মজার মজার খাবার সামনে রেখে কি ওয়েট করা যায় বলেন তো? আর তাও যদি হয় আমার সব পছন্দের খাবার। বান্ধবীও খুব ভালো করেই জানে যে আমি কি খেতে পছন্দ করি, আর আজ তাই সে আমার সব পছন্দের খাবারগুলোই করেছে। ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর আমি যেখানেই যাই সেখানেই কাজ করতে হয়। ফার্স্টেই সবার খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলাম আমি। অবশ্য কাজ করতে আমার ভালোই লাগে, আর এই জন্যই হয়তো আল্লাহ আমাকে বাড়ির বড় বউ করে পাঠিয়েছেন। এত খাবার দেখে অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছি কোনটা রেখে কোনটা আগে খাবো। বান্ধবী আমার কিন্তু এখনো আসে নাই, কারণ সে এখনো খাবার গরম করতেই ব্যস্ত। আর এদিকে আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খাবার খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর এই যে আমার প্রবাসী সুন্দরী বান্ধবী চলে এসেছে। ঢাকাইয়ারা যে খেতে পছন্দ করে এবং খাওয়াতেও পছন্দ করে আজ তার প্রমাণ সচক্ষে দেখলাম। আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন বলেন তো এতগুলো খাবার সামনে দেখে? আচ্ছা, আমার বান্ধবী ঢাকাইয়া হলো ভাই, বান্ধবীর হাজবেন্ড কিন্তু আমার এলাকার ভাই। খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা দিয়েছি, তারপরে আড্ডা দিতে চলে আসলাম ছাদে, কারণ বান্ধবীর এই বাসার ছাদটা নাকি অনেক সুন্দর। আসলে এই বাসার ছাদটা অনেক বেশি সুন্দর ছিল। অনেক দিন পর তিনজনের খুব ভালো সময় কেটেছে আমাদের আজকে আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু চাইলে আপনার বান্ধবীকে মেনশন দিয়ে দাওয়াত নিয়ে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আর এই যে আমার সেলিব্রিটি সুন্দরী ভাবি আমার ড্রেসটা নিয়ে একটু ঢংচং করতেছে। ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए ये नजाकत मेरी आदत पास मुझे लाए